আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক ও মঞ্জির। এই লাইনটি শুনলেই যার কথা মনে পড়ে যায় আজ সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 120তম জন্মদিন। আমরা দাঁড়িয়ে আছি আজ তারই বসতবাটির সামনে। 1905 সালের 4 আগস্ট তার জন্ম এবং তার কর্মকাণ্ড বহু বিস্তৃত। 1930 সালে তিনি বেতার জগৎ পদার্পণ করেন এবং তিনি একাধারে ছিলেন নাট্যকার, নাট্য পরিচালক। এই তার বাড়ি এবং সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখানে একটি টেবিল পাতা থাকতো, সেখানে এসে বসেছেন কমল মিত্র থেকে শুরু করে উত্তম কুমার। এই দিকের ঘরটি ছিল তার কাজের ঘর এবং উল্টো দিকে আরেকটি ঘর, সেটিও তার কাজের ঘর হিসেবে ছিল, যে ঘরটি এখন দেখতে পাচ্ছেন। এই ঘরে তিনি বসতেন এবং বাইরে থেকে একে একে দর্শনার্থীরা তার সঙ্গে এসে দেখা করতেন। ওনার বাবা ছিলেন কালীকৃষ্ণ ভদ্র, যিনি ব্রিটিশ আমলে রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন। বাড়ির বাইরে তার পিতার নাম ফলকে লেখা আছে কে ভদ্র। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্কুলের বন্ধুরা তার তলায় লিখে গিয়েছিল বীরেন ছাড়া সকলেই ভদ্র। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় একটি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম যাত্রায় যে বিবরণী, তাও বেতারে তিনি দিয়েছেন। তার ছদ্মনাম ছিল বিরূপাক্ষ। কুমার এবং পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে একসঙ্গে করা মহিষাসুরমর্দিনীর কথা আর নতুন করে বলার তো কিছু নেই, তা আমাদের আপামর বাঙালির এক অমূল্য রত্ন। এই তার বাড়ি, এবং কখনো যদি আপনারা টাউন স্কুল হাতিবাগানের কাছে আসেন এই বাড়িটি অন্তত বাইরে থেকে একবার দেখে যাবেন।